মুসলমানদের আল্লাহ বা কোরআনে বর্ণিত আল্লাহ আদম এবং হাওয়া, তাদের কোরআনের ভাষায়, কোরআনে হাওয়া নামটি নাই, শুধু আদম নামটা আছে, হাওয়া নামটা কোরআনে নাই। যাই হোক, এই দুইজন তৈরি করে বেহেশতের ভিতরে রাখলো। আমি আগের দিকে আর বললাম না শর্ট করার জন্য। বেহেশতের ভিতরে বা স্বর্গের ভিতরে বা একটা উদ্যানের ভিতরে বা একটা বাগানের ভিতরে রাখলো এবং বললো যে লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো, যা ইচ্ছা তাই খাও, কিন্তু এই গাছটার কাছে যাও না। লা তাকরাবা হাযিহি শাজারা এর অর্থ হলো এই গাছের কাছে যাও না, আর বাকি তোমরা চলাফেরা করো, খাও। এরা যে কাহিনীটা বের করেছে সেই কাহিনী অনুযায়ী আছে এদের তাফসির, হাদিস, এদের ফিকহ, এদের অন্যান্য গ্রন্থের ভিতরে আছে যে শয়তান তাদের পিছু লাগলো, শয়তান তাদের পিছু লেগে সেই গাছের কাছে নিয়ে গেছে এবং গাছের ফল কলে কৌশলে খাইয়েছে, খাওয়াইছে। এইটা হলো এরা বলছে। তখন আল্লাহ রাগান্বিত হয়ে বলছে বের হয়ে যাও, কোরআনের ভাষা এটা, বের হয়ে যাও। এরা বলে ফেলে দিয়েছে, এরা বলে বার করে দিয়েছে, এরা বলে ধাক্কা দিতে। এখন স্বর্গ যদি উপরেই হয়, কত উপরে, সেখান থেকে পড়লে মানুষ বাঁচবে কিনা। এরা বলে যে আল্লাহর কুদরত, সব আল্লাহর কুদরতে এরা বেঁচে আছে, আল্লাহ তো নিজে হাতে দুটারে তৈরি করছে। এই আমি পরের দিকেও যাব না। একজন পড়ছে সিংহলে, বর্তমানে যে শ্রীলঙ্কা, এটা আমার বাজান আদম পড়ছে শ্রীলঙ্কার সিংহলে, আর মা হাওয়া মাতাজি পড়ছে হলো সৌদি আরবের জেদ্দায়। এটা পরের কাহিনী। তো ভান্ডারীর যে কথাটা ছিল যে এই গন্ধমের গাছটা কি, গন্ধমটা কি, এইটা আমাদের এই বর্তমান প্রচলিত যে ডিকশনারি গুলো আমাদের দেশে আছে, অভিধান শব্দের কোষগুলো আছে, শব্দকোষ, এই অনুযায়ী গন্ধম শব্দটা ফার্সি, আর এটার বাংলা হলো গম, ইংলিশ হলো হুইট, ইংলিশে বলে হুইট। এইটা কি, গম দ্বারা কেন এই উদাহরণটা দিল, মনে কিছু নিয়েন না। একটা মানব দেহের ভিতরে যে সমস্ত প্রত্যঙ্গ আছে, এই প্রত্যঙ্গগুলোর বৈশিষ্ট্যের রূপক নামে নরোত্তারক করা হয়। অনেক সময় গন্ধম আবার এই হাওয়া বা গন্ধম এবং আদমের কথাও আছে। হ্যাঁ, আদম বলছে যে আমি তোমারে খাবো না, গন্ধম বলছে আমি তোমারে ছাড়বো না, এরকম কথাও আছে তো। হ্যাঁ, গন্ধমী কথা কয়, মাছে কথা কয়, গাছে কথা কয়, এরকম আছে না? আমাদের নবীদের সঙ্গে খেজুর গাছে কথা কইছে, আছে না? তাহলে এই যে পার্সনিফাইড ক্যারেক্টার, এটা আগে বুঝতে হবে। মানে আমাদের দেহের মধ্যে আমরা যারা এখানে বসে আছি, প্রতিটা প্রত্যঙ্গ একটা করে ব্যক্তি। আমি এখন যে কথা বলবো, এই কথা বলার সময় কেউ লজ্জা, কেউ শরম করলে হবে না, তাহলে মূল জিনিসটা আমরা বোঝাতে পারবো না। এই যে দেখেন, এই যে গমটা, গমের যে ফাটা বা খেজুরের বিচির যে ফাটা, নারীদের যে গুপ্তাঙ্গ, সেম এই নারীদের গুপ্তাঙ্গকে হাকিকতে এই গন্ধম বলা হয়েছে। গম দ্বারা এটার উপমা বা তুলনা করা হয়েছে। যেমন অনেক সময় পুরুষের পুরুষাঙ্গকেও একটা উপমা দ্বারা লালন সাইজি বলছেন যে সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে কাটি, জড়িত বানিলে পরে। পুরুষাঙ্গ দেখতে লম্বা, খুঁটিও দেখতে লম্বা, পুরুষাঙ্গকে খুঁটি দ্বারা উপমান করা হয়েছে। তারপরে অনেক সময় এই যে নাসিকা, বাঁশি যেমন ফু দিয়া বাজানো হয়, বাঁশের বাঁশি যেমন ফু দিয়া বাজানো হয়, তো নাসিকাও শ্বাস চলাফেরা করে, এই জন্য নাসিকাকে বাঁশি বলা হয়েছে বহু জায়গায়। কালার বাঁশি রে অমন করে আর জ্বালাস না রে,
এই যে নাসিকাকে কালার বাঁশি বলা হলো, উপমা করা হলো। অনেক সময় নারীদের স্তনকে বলা যায় না অশালীন অশ্রাব্য, তখন কিন্তু ডালিম দ্বারা বলা হয়েছে, ডালিম দ্বারা উপমা করা হয়েছে। মাধবাই রে আয় পাকা ডালিম মাধব রসে ফেটে যায়। এই অশালীন অশ্রাব্য শব্দগুলোকে রূপকে উপমায় এমন ভাবে বলা হয়েছে, যেমন কবি ওয়াহিদ সরকার, ওই যে মোহনা টিভি আছে না, মোহনা টিভির মালিক ছিলেন, উনি কিন্তু মারা গেছে। ওয়াহিদ সরকার একটা গান লিখছে যে, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, লাউয়ের পিছে লাগছে বৈরাগী। এখানে লাউ দ্বারা উপমা করা হলো, ওইখানে ডালিম দ্বারা উপমা করা হলো, কমলা দ্বারা নামকরণ করা হয়েছে। কমলা খাবো বলে উঠলো কালা উঁচু ডালে, বুলবুলিতে খেয়ে করেছে ঝাঁঝরারে, আমার গাছে শুকিয়ে গেল কমলারে। তো যাব পুরুষাঙ্গকে যেমন লম্বা জাতীয় ডাল, শাখা, লাঠি, আশা, বৈঠা, এই 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 বস্তুগুলো দ্বারা উপমা করা হয়েছে। যেমন পুরুষাঙ্গের বলতে গেলে লজ্জা, শরম, মানে আপনজন নিয়ে ছেলে মেয়ে বাবা একসঙ্গে দেখতে পারবে না, এই জন্য এই জায়গায় বলা হয়েছে বৈঠা। বৈঠা দেখতে লম্বা, পুরুষাঙ্গ দেখতে লম্বা। নাইয়ের বৈঠা খাইল রে গুনে, দয়াল গুরু বিহনে, এই যে বৈঠা। তো এইখানে গম দ্বারা নারীদের গমনাঙ্গকেই বোঝানো হয়েছে। আর এই গমকে ফার্সিতে গোধুম বলা হয়েছে। ওই গোধুমটাই সারা বিশ্বে এখন গন্ধম নামে পরিচিত। আমরা বলি গোধুম বা গম, ওরা বলে এটাকে গন্ধম। এই গন্ধমটা সারা বিশ্বে এখন প্রচলিত হয়ে গেছে। এখন সারা বিশ্বের মানে গন্ধম কি জিনিস, কোথায় গন্ধম পাওয়া যায়, কি খাইলো বাজারে। আর গন্ধম গাছ, আবার বলছিল যে গন্ধমটা কি, গন্ধম গাছটা, গন্ধমটা আমরা পেলাম। এবং গন্ধম গাছ হলো এই যে মানব দেহকেই বলা হয়েছে এক জায়গায় গন্ধম গাছ, মানব দেহকে আরেক জায়গায় বলা হয়েছে সাজারাতুল ইয়াকিন, আরেক জায়গায় বলা হয়েছে এটা তবা গাছ, সাজারাতুল তবা আরবিতে, সাজারাতুল ইয়াকিন, আর এখানে বলা হয়েছে যে সাজারাতুল গন্ধম, গন্ধম গাছ। গন্ধম গাছ হলো দেহ, আর গন্ধম হলো সেই গহনাঙ্গ। এই সংক্ষিপ্তভাবে শরীয়তটা অত বিস্তারিত বললাম না, শরীয়তটা